ছেলেকে বলছে তোমার বাবাকে উধাও করে দেব, বাবাকে বলছে তোমার ছেলেকে উধাও করে দেবো, আমাকে ডেকে বলছে আপনি কি চান আপনার ছেলে বেঁচে থাকুক? আমাদের টোটালি মুখ বন্ধ, ওরা যা বলে আমরা তাই করি, কারণ ডিবি হারুন যে কোনো ক্রাইম করতে পারে। এর বসেছে এখানে, আমার বসেছে হারুন এখানে। ওরে বলে তোর আব্বাকে চাও, জীবনে দেখতে চাও, কি করবেন? এমন কেস দিব যে জীবনে আর ডিটেনশন পার হতে পারবে। তারা আমার রিভলভার নিয়ে আমাকে গুলি করতে গেছে এবং 2 রাউন্ড গুলিও করেছে। আমার বাবার শটগানও নিয়ে গেছে নেক্সট পরের আক্রমণে। এখন দেখি মামলা আমার বিরুদ্ধে। আমি সরকারের কাছে একটা জিনিসটা সুষ্ঠু তদন্ত হোক, সিভিল ম্যাটার সিভিল ভাবে ডিসপিউট সলভ করা হোক। এই গুন্ডাগার্দি যারা করছে তাদের শাস্তি আমি দাবি। মুসলিম গ্রুপের আব্দুল্লাহ, তার ভাই আমজাদ, তাদের অফিসের কর্মচারী ফিরোজ যারা আমার রিমান্ডে হাজির ছিল, তাদের কর্মচারী নয়ন, তাদের কর্মচারী এখানে ওই দিন আসছিল মেজর জিয়া। দুপুর 3টার দিকে ওরা আসে আমাদের ওই দিক দিয়ে গেটে, ওই যে মেইন গেট দিয়ে যে গেটটা দিয়ে আপনারা ঢুকেছেন ওই গেটটা দিয়ে ওরা প্রথমে ঢুকে, আমাদের এদিকের গেটে তালা দেওয়া ছিল, তালাটা ভেঙে ওরা ভিতরে ঢোকে। ভিতরে ঢুকে আমাদের যে দারোয়ান সিকিউরিটি ছিল, আমার ড্রাইভার, ওদেরকে ওখানে আটকে দেয়। আটকে দিয়ে ওখান থেকে চিৎকার করে গালিগালাজ করতে থাকে আর গেট খুলো গেট খুলে বলতে থাকে। তা আমরা তো গেট খুলতেই যাচ্ছি না। শেষে ওরা বলছে আর আমরা সারা বাড়িতে ছড়িয়ে দিচ্ছি, আগুন লাগিয়ে দিব। তখন আমি বলছি বাবা তোমরা আগুন লাগিও না, আমি গেট খুলছি। আমি বলে আমি নিচে ওই যে আমাদের যে গেটটা দিয়ে ওই গেটটা তালা দেওয়া ছিল, আমি গেটটা খুলতে গেছি। ওরা একটা স্প্রে দিয়ে আমার সারা শরীরে কি একটা গুঁড়া মতো কেমিক্যাল জাতীয় আমার একটা মাথা থেকে পা পর্যন্ত দিয়ে দিল আর কেরোসিন ঢেলে দিল। কেরোসিন ঢেলে দিয়ে বলল এক্ষুনি আগুন লাগিয়ে দিবে, এবং বলে তারা আগুনটা জ্বালিয়েছে। আমি তাদের কাছে 2 হাত জোর করে বলছি যে বাবা আমি তো গেট খুলে দিচ্ছি, তোমরা আসো, তোমরা দুজন আসো না, এক্ষুনি আপনাদেরকে বের হয়ে যেতে হবে। আমি আমার ঘর ভরা দিচ্ছি, আমি কিভাবে বের হবো? বলছে এটা আমাদের জানার বিষয় না, আপনারা বের হয়ে যাবেন। আমি আমার ছেলে আছে এদিকে, আমি ওকে সামনে দেখে দিচ্ছি না, এটা আমার ছেলে, এখানে বসে আছে। আমি ওদের কাউকে না যেতে মনে করছি যে আমি মেয়ে, আমি সামনে গেলে ওরা হয়তো কিছু করবে না, কিন্তু ওরা আমাকে এইগুলো করলো করে আমার ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উপরে উঠে আসলো। উঠে এসে আমার ছেলের একটা দাম করে ধাক্কা দিয়ে ফেলে দিল, ফেলে দিয়ে ওর হাতের থেকে মোবাইলটা নিয়ে নিল, নিয়ে এবার ধস্তাধস্তির মধ্যে এ করলো করে। আর এর মধ্যে আমি আর্মিতে ফোন দিচ্ছি, ওরা লোকেশন চাচ্ছে, আমি মানে ওদের লোকেশন দেবো কি, ওরা এ করছে এদিক দিয়ে। তারপরে লোকেশন দিতে দিতে আমার ছেলের হাতের থেকেই ওরা, ওর লাইসেন্স করা পিস্তল আছে ওটা কেড়ে নেয়, কেড়ে নিয়ে ব্ল্যাঙ্ক ফায়ার করে। এখন নিচের ওরা ভেবেছে যে আমার ছেলে করেছে, ঠিক আছে, নিচে আরো তো লোক আছে, ওরা তখন দৌড়ে পালিয়ে যাচ্ছে, মনে করেছে যে আমার ছেলে করেছে, কিন্তু ওরাই করে দৌড়ে মাঝখানে আমার ছেলে ওয়ে করছে, ও ওয়ে করছে, ওরা পিস্তলটা ফেলে দিয়ে দৌড়ে চলে যায়। আর ইন দ্য মিন টাইম তখন আমার ওই আর্মিরা সব চলে আসছে। ওদের মধ্যে কে বলেছে যে আর্মি এসে গেছে, যখন আর্মি এসে গেছে বলেছে তখন ওরা আমার এই গেট দিয়ে ভিতর দিয়ে, এইদিকে আরেক গেট আছে, এই দিক দিয়ে সব পালিয়ে চলে গেছে। হ্যাঁ, আর্মিরা আসলো, দেখলো উপরে আসলো, সব দেখে টেকে আমার নিচে ভাঙচুর করে একটা গাড়ি ছিল, সেই গাড়িটা ভাঙলো। আর আমার 25 লক্ষ টাকা এই আলমারির থেকে এখান থেকে নিয়ে, ওই দিনকেই টাকাটা উঠিয়েছি, আগের কিছু ছিল, আর ওই দিনকেই আমি টাকা ব্যাংকের থেকে টাকা উঠিয়ে নিয়ে এসেছি 15 লাখ টাকা, আর আগের ঘরে ছিল 10 লাখ টাকা। এই টাকাটা নিয়ে যায়, আমার কিছু স্বর্ণ, এগুলো সব নিয়ে চলে যায়, প্রচুর ক্ষয়ক্ষতি করে রেখেছিল, নিচে ভাঙচুর করে চলে গেল। ব্যাস, এই গেট আমার ভাঙতে ওদের খুব কষ্ট হয়েছে, মানে যার জন্য ওয়াল ভেঙে ফেলেছে, গেটটা ভাঙতে পারতেছিল না, ওয়াল ভেঙে তারপরে গেটটা বাঁকিয়ে গেটটা খুলতে করেছে, খুলে এইবারে সব উপরে চলে আসছে। চলে এসে আমারে ধরে ওইখান থেকে টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে গেছে ওকে। আর আমার ঘরে শর্টগান ছিল, সেই শর্টগানটা এখানেই ছিল, সেই শর্টগানটা নিল,
এ করলো, আর ওকে আর আমাকে নিয়ে তারপরে আমার তো আলমারি টালমারি ভেঙে টাকা পয়সা সরঞ্জাম সব নিয়ে চলে গেল, আর আমাদের দুজনকে টানতে টানতে নিয়ে ওই করছে, আর অকথ্য ভাষায় গালি গালাচ্ছে। ইনি হচ্ছেন বাইপাসের পেশেন্ট, প্রোস্টেটের সমস্যা, ডায়াবেটিস, হাই প্রেশার। আমি মনে করছি যে উনি হয়তো বাঁচবেই না। আমি খালি ওদের কাছে বলছি যে আমার হাজবেন্ড খুব অসুস্থ, বাবা তোমরা ওকে এ করো না, আমরা চলে যাচ্ছি, এরকম করে হাত জোর করছে তাদেরকে। তার মধ্যে ওরা দু একজন একটু ভদ্র ভাষায় কথা বলছে, বলছে ওনাকে কিছু বলো না। আবার অন্যরা, এটা ওদের, আমার ধারণা ট্রিক্স এটা, হ্যাঁ, অন্যরা আরো দ্বিগুণ হারে বাজে বাজে সব কথা বলছে। এই করতে করতে আমাদের ওইদিকে নিয়ে গেছে, আর এদিকে ভেঙে এইটারে ওইটারে এইভাবে ফেলে দিয়েছে, এগুলো সব ফেলে দিয়েছে। ওর পরে অনেক সবুজ ছিল, আমার সব ভাগাচ্ছে না, এই ঘর ওই ঘর, আমার বড় ছেলের ঘর, আমার ছোট মেয়ের রুম, সমস্ত রুমের জিনিসপত্র ভেঙে তছনছ করে ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আমাদেরকে গেটের বাইরে নিয়ে গিয়েছে, কিন্তু আমাদের গেটের বাইরে নিয়ে, সেই সময় দুই গাড়ি আর্মি আসছে। আর্মিকে দেখে ওরা সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এবং সত্যিকার অর্থে আমি সেই ডিসেম্বর মাস থেকে এই পর্যন্ত সারাক্ষণ ভয় থাকি, কখন ওরা আমাদের উপর আক্রমণ চালাবে, কখন আমার ছেলের ক্ষতি করবে, কখন আমার হাজবেন্ডের ক্ষতি করবে, এই ভয়ে আমার জীবনটা যাচ্ছে। ডিবি হারুন স্বয়ং ওনার রুমে, শুধু আমি আর আমার বৌমা আর ডিবি হারুন তিনজন বসে আছি। উনি ডেকে আমাকে এই কথা বলছে, আপনি কি চান এটা যে আপনার হাজবেন্ড থাকুক? হ্যাঁ, প্রেশার দিয়ে বললাম তো, এরকম কাগজ আনে আর বলে সই করেন, প্রেশার, হ্যাঁ, দখল করতে চাই লিখে দেন আপনারা। রাত্রে 1টার সময় গাড়ি ভরা লোক আমাকে, আমি শুয়ে আছি, ঘুমাচ্ছি, আমার ডাকছে, দিদি থেকে লোক আসছে। তো আমি গেছি নিচে, বললেন আপনাকে আমাদের সাথে যেতে হবে। তো কেন ভাই, আপনার কেস আছে? তো চলেন। প্রথম বলছে আমার ছেলেকে দিতে হবে, ছেলেকে না দিলে আপনাকে ছাড়বো না। আমি বলছি ছেলেকে আমি দিব না, আমাকে ছাড়াও লাগবে না, আমি নিজেই যাবো, কারণ আমরা বাঙালি পরিবার। আমার ছেলের বদলে আমি আমি গেলাম, ডিবি অফিসে নিয়ে গেলাম রাত 1টার সময়। গিয়ে শুনলাম এরা সন্ধ্যা 10টার সময় একটা ছিনতাই কেস করে ওই কেসে আমাদের অ্যারেস্ট করছে। আমি বললাম যে আমাকে অ্যারেস্ট করছেন ভালো কথা, আমাকে থানায় নেন, আমার ডিবি অফিসে কেন? কিন্তু ডিবির ফাংশন নেই, এত কথা বললেন না, উকিল জাত এই সেই নানান রকমের অকথ্য ভাষায় গালাগালি করলো। তখন আমার সাথে যত কথা হয়েছে সব ডিবি হারুন সাহেবের সাথে ম্যাক্সিমাম। 9 তারিখে আসা তারা এই পুরা বাড়ি দোকানপাট ভেঙে ওদেরকে নিচে অফিস, আমার চেম্বার, ওর চেম্বার, টাকা পয়সা, আমি ওদের কাছ থেকে দোকান দিছি, অ্যাডভান্স নিছি, আমি মাল কিনছি, তাতে বাকি টাকা এইসব সব আমার ড্রয়ারে থাকবে, ইয়াতে থাকবে, আলমারিতে। আর আমি অ্যাজ এ লয়ার, আমার একটা চেম্বার আছে, অনেক লোকের কাগজপত্র ডকুমেন্ট আছে, আমারও অনেক ডকুমেন্ট আছে, অফিসে রাখতাম, সব এখনো বাংলা আছে, সব নিয়ে গেছে। ওর চেম্বারে এক একটা চেয়ারের দাম ছিল 17,000 18,000 টাকা। একটা ব্যারিস্টার ছাপায় দিছি, সুন্দর করে দিছি, আমার মেয়েও ব্যারিস্টারি করে আসতেছে, বাংলাদেশ সব চেয়ারগুলো নিয়ে নিছে, যত রকমের তারা টর্চার করে। তারপরে 3 দিন পরে 2 দিন পরে আমাদের কি করলো, ডিটেনশন দিল। ওই মানে কি কেসটা, এটা ছিনতাই কেসে ডিটেনশন দিল, 4 দিন চাইলো, 2 দিন দিল। 2 দিন ডিটেনশন মঞ্জুর হওয়ার পরে আমাদেরকে আবার দিল 10 দিনের রিমান্ড। আমি কিছু ভুল হতে পারে, আমাদের রিমান্ড দেওয়ার পরে ওটা কোথায় দিল, প্রধান বিচারপতির বাড়িতে। আমরা ওই বিএনপির যে এটা হয়েছে 19 তারিখে না 29 তারিখে, ওই দিন আমরা ওইখানে বোমা টোমা মারছি, আমাকে 2 জনে ডিটেনশন ছিল। কোর্টে গেছে, আবার 4 দিন ডিটেনশন দিছে, মোট 6 দিন ডিটেনশন। 2 দিন ডিটেনশন কাটার পরে আমাদের পাঠাই দিল জেলখানায়। এই ডিটেনশন থাকাকালীন প্রতিদিন রাত্রে 11টা 12টা আমাদের উপরে ডাক, আপনারা কি করবেন? আমারে বলতো আপনার ছেলে কি চান? আমি কেন ভাই যাবো না কেন, ছেলে আমার। আর সব এত জোরে তো কথা বলতে পারি না, আর তখন মনে হয়েছে যে প্রধানমন্ত্রী তার কাছে কিছু না, এমন একটা ভাব, এমন ভাবে উদাও করবো আপনি টেরও পাবেন। এখন বাসায় পাঠাই দিব, পরে আর খুঁজে পাবেন না, আমরা বলবো বাসায় দিয়ে আসছি। এর বসেছে এখানে আমার বয়সে হারুন, এখানে
ওরে বলে তোর আব্বাকে চাও, জীবনে দেখতে চাও, কি করবেন? এমন কেস দিব যে জীবনে আর ডিটেনশন পার হতে পারবে না, ওই জেলেই থাকবে। তারপরে বলে আপনার ছেলে মেয়ে পুরো ফ্যামিলিকে আমি ধ্বংস করে দেবো। কি করবেন দেখবেন, আমার সামনেই শ্যামপুর থানায় ফোন করে, এই যে তার ছেলে মেয়ে, আমার তখন ছোট মেয়েটা আগের দিন লন্ডন থেকে আসছে, সবাইকে খেলতাম এখান থেকে। কি কেস ছিল? সাইবার কেস। সাইবার কেস দেওয়া আমার মানে মেয়েরে দিছে, মেয়ে একটা সাইকেলে দিছে, মেয়ের জামাইরে দিছে, ইনি ইউনিভার্সিটির প্রফেসর, ওর বউরে দিছে, সে একটা ব্যারিস্টার। আমার ছোট মেয়েকে তার নাম খুঁজে পায় নাই, সবার কাছে নাম খুঁজেছে, নাম খুঁজে পায় নাই। আমরা এটা, আমি জেলখানা থেকে এটা দিন করে পাঠিয়েছি, আমি তো ওনাকে বলে মেয়েটাকে তাড়াতাড়ি পাঠায় দাও। দেখেন, আমাদের বাসায় যাই ঘটনা ঘটেছে, এটা একটা ম্যাটার অ্যারাইজিং আউট অফ এ সিভিল ডিসপিউট। এখানে ক্রিমিনাল কোনো কিছু নাই, ফৌজদারির কোনো কিছু নাই, এটা সিভিল ম্যাটার। সিভিল ম্যাটার সবসময় সিভিল ভাবে সিভিল কোর্টে ডিল হয়, যদি আদালতে যায় অথবা নিজেরা নিজেরা কথা বলে মীমাংসা করে নেওয়া হয়। এখন এখানে সয় সম্পত্তির ব্যাপার যেটা আছে, এটা সিভিল ম্যাটার। চুক্তি ভঙ্গ হয়েছে কি হয় নাই, আমাদের একটা গল্প আছে, ওনাদের একটা গল্প আছে। যেটা আমাদের গল্পটা মিলছে না বিধায় আমরা আদালতের কাছে নিজেদের দাবি দেওয়া আত্মসমর্পণ করেছি, এবং আদালতে সেই জিনিসটা বিচারাধীন আছে ওদের সাথেই। আমার বাবা কম্পেনসেশন মামলা করেছেন, তারপরে ওনার যে ডিড করেছেন সেটা ক্যান্সেলেশন করেছেন, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন সেটা ক্যান্সেল করেছেন, এগুলো সব কোর্টের মাধ্যমে হয়েছে। কিন্তু এখন ঘটনা যেটা হলো যে ওনারা যেদিন থেকে শর্তাবলী ভঙ্গ করেছেন তারপরের থেকে ওনারা না আমাদেরকে যে টাকা দিয়েছেন সেটা চান, না ওনারা সম্পত্তি চান, না ওনারা চুক্তি প্রবলের মামলা করেছেন, না ওনারা দাবি করেন যে সম্পত্তি ওনাদের। ওনারা শুধু একের পর এক ক্রিমিনাল মামলা দিয়ে গেছেন, নামে বেনামে অহেতুক। উদ্দেশ্য কি? আমার বাবাকে অ্যারেস্ট করানো। মাঝে মাঝে আমার নামেও মামলা দিয়েছে। উদ্দেশ্যটা কি? বাবা ছেলেকে অ্যারেস্ট করানো। এখন আমাকে আর আমার বাবাকে অ্যারেস্ট করলে কি উনি আমাদের জমি পাবেন? উনি আমাদেরকে যে টাকাটা দিয়েছেন এটা উনি ফেরত পাবেন? পাওয়ার তো কথা না। তাহলে উদ্দেশ্যটা কি আমাদের বাবা ছেলের বিরুদ্ধে ক্রিমিনাল মামলাটা দেওয়ার? নিশ্চয়ই যে বাবা ছেলে যদি বের হয়ে যায়, ঘরের নারীরা কিছু করতে পারবে না, তারা এখানে অনায়াসে এসে বিনা বাধায় কিছু একটা করার চেষ্টা করবে। এই চেষ্টাটা তাদের লেগেছে 14 বছর। 2024 সালে এসে তারা হারুন সাহেবের মদদে ওনারা সফল হয়েছেন, এবং বর্তমানে এই আমাদের এই বাড়ির উপরে জাস্টিস সৈয়দ রিফাত সাহেবের একটা ইনজাংশন জারি করা আছে। এই যত ঘটনাগুলি ঘটছে সবগুলো এই ইনজাংশনের ভায়োলেশন, এবং ওনারা যে ঘটনা ঘটাচ্ছেন একটাও আইনি কাঠামোর মধ্যে না, আদালতের হুকুমে না। ওনারা রংবাজের মতো এসে বাড়িতে ঢুকছেন, দরজা জানালা ভাঙছেন, আমাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। ওনারা এই যে আমাদেরকে যে রিমান্ডে নেওয়া হলো, রিমান্ডে হারুন সাহেবের সাথে আমার পরিবার পরিজনের লোকেরা আমাদের সঙ্গে দেখা করতে পারে না, কিন্তু রিমান্ডে উপস্থিত কে? আব্দুল্লাহ সাহেবের ভাই আমজাদ, ওনার কোম্পানির চাকরিজীবী ফিরোজ, ওনার কোম্পানির চাকরিজীবী নয়ন, ওনার 2 উকিল অ্যাডভোকেট মনসুর, অ্যাডভোকেট দীপক। রিমান্ডের সময় আমার ফ্যামিলি আমার সঙ্গে দেখা করতে পারে না, ওনারা গিয়ে আমাদের সঙ্গে নেগোসিয়েশনে বসে গেছে, যাবতীয় কাগজপত্র সই করিয়েছে। আচ্ছা ঠিক আছে, বের হয়ে আসলাম। তারপরে আমার বাবাকে ওনারা নিয়ে গিয়ে বলতেছে সোলেনামা করেন। এটা কি ধরনের কথা? আচ্ছা ঠিক আছে, হারুন সাহেব ক্ষমতায়, কি করব? আমার বাবা করলেন। করার পরে ওখানেও আবার আদালতে যেই টাকার কথা বললেন ওইটাও দিলেন, দিয়ে কি বললেন, আবার জোর করে নিয়ে বললেন ব্যাংকে ক্যাশ করেন। নিলাম, ওই টাকাটাও আছে, এখন লাগলে দিয়ে দিব। কিন্তু কথা হলো আমার যে এত ক্ষয়ক্ষতি করলো এইটার কম্পেনসেশন দিবে কে? আমার যে 14 বছর হয়রানি করলো এইটার কম্পেনসেশন দিবে কে? এবং ওনারা যে জোর জবরদস্তি করে ঢুকার চেষ্টা করছে কেন? ওনারা যদি জমির মালিক হয় তো জোর জবরদস্তি করার দরকারটা কি? আদালতে গিয়ে ওনারা একটা মামলা দেখাতে পারবে যে আমাদের সঙ্গে যে চুক্তি হয়েছে এই চুক্তি প্রবলের, আমরা চুক্তি ভঙ্গ করেছি এবং ওনারা চুক্তি প্রবলের মামলা করেছে? ওনারা একটা মামলা দেখাতে পারবে আমাদেরকে যে টাকাটা দিয়েছে এই টাকাটা ওনারা ফেরত চেয়েছে, বরং আমরা দিতে চাই, কিন্তু আইনি ভাবে আমরা দিতে গেলে তো আমরা যেহেতু রেজিস্টার্ড ডিডের মাধ্যমে টাকা নিয়েছি, হাতে নাতে তো আমি দিয়ে দিতে পারি না। তাহলে তো ওনারা অস্বীকার করতে পারে, এটা তো একটা আইনি প্রক্রিয়া আছে, তো সেই প্রক্রিয়া ছাড়া তো আমি টাকাটা দিতে পারবো না। কিন্তু এখন কথা হচ্ছে ওনারা টাকাও নিবেন না, জমির ন্যায্য দামও দিবেন না, আবার জমি দখল করার চেষ্টা করবেন। এই প্রক্রিয়াতে ওনারা এখনো চেষ্টা করে যাচ্ছেন,
এবং এই সরকার পতন হওয়ার পর হারুন সাহেব চলে যাওয়ার পর ওনারা যেইভাবে আমার বাসায় আক্রমণ করেছেন, এটা মানে ভীতিকর একটা অবস্থা সৃষ্টি করেছেন ওনারা। এবং ওনারা যারা করেছেন তাদের সবাইকে আমরা চিনি। গত কয়েকদিনে আমার বাসায় যেভাবে আক্রমণ হয়েছে, আমার বাসায় প্রচন্ড ভাঙচুর করা হয়েছে, নিচতলা থেকে দোতলা পর্যন্ত, বাইরে ভিতরে সব জায়গায়। এবং বর্তমানে তারা আমার রিভলভার নিয়ে আমাকে গুলি করতে গেছে এবং 2 রাউন্ড গুলিও করেছে। আমার বাবার শটগানও নিয়ে গেছে নেক্সট পরের আক্রমণে। এখন দেখি মামলা আমার বিরুদ্ধে। আমি সরকারের কাছে একটা জিনিসটা সুষ্ঠু তদন্ত হোক, সিভিল ম্যাটার সিভিল ভাবে ডিসপিউট সলভ করা হোক। এই গুন্ডাগার্দি যারা করছে তাদের শাস্তি আমি দাবি। দেখেন এইখানে মুসলিম গ্রুপের আব্দুল্লাহ, তার ভাই আমজাদ, তাদের অফিসের কর্মচারী ফিরোজ যারা আমার রিমান্ডে হাজির ছিল, তাদের কর্মচারী নয়ন, তাদের কর্মচারী এখানে ওই দিন আসছিল মেজর জিয়া, বেনামে যার থেকে দিয়ে দলিল করছে তার নাম হেলাল উদ্দিন, এবং আরো অনেক যারা আছেন এদের কর্মচারী, এদের সবাই, এই যে তুষার, এদের সবাইয়ের বিরুদ্ধে আমি বিচার দাবি করি এবং এদের শাস্তি দাবি করি।